আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্সি গ্রামার পার্ট 4 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব ফার্সি সর্বনাম সম্পর্কে। এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কিছু বাংলা শব্দ লেখা আছে, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তারা, সে, তোমরা, তুমি, আমরা, আমি। বাংলা ব্যাকরণ শাস্ত্রে এগুলোকে বলা হয়, কোনো বিভিন্ন ধরনের নাম রয়েছে। আমি, আমরা উভয়টাকে উত্তম পুরুষ বলা হয়, তুমি, তোমরা উভয়টাকে মধ্যম পুরুষ বলা হয়, সে, তারা উভয়টাকে নাম পুরুষ বলা হয়। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তো এগুলো হলো বাংলা ব্যাকরণ শাস্ত্রের সর্বনাম, অর্থাৎ বাংলা সর্বনামগুলো হলো এগুলো: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। ফার্সিতেও সর্বনাম রয়েছে। তো আমির বিপরীতে ফার্সি সর্বনাম হলো মান। আমরার বিপরীতে ফার্সি সর্বনাম হলো মা। তুমির বিপরীতে ফার্সি সর্বনাম হলো তো। তো তোমরা ফার্সিতে বলা হবে সোমা, সোম। সে ফার্সিতে বলা হবে উ, উ। তারা ফার্সিতে বলা হবে অনহ, অনহ অথবা ঈশন, ঈশন। তো এগুলো হলো ফার্সি সর্বনাম, যেগুলোকে ফার্সিতে জমির বলা হয়। ফার্সির জমির, এগুলোকে ফার্সি জমির বলা হয়। মান, মা, তো, সোমা, উ, অনহা বা ঈশান। এখানে কিছু প্রয়োজনীয় মাস্তার উল্লেখ করা হয়েছে। গুফতান অর্থ হলো বলা। খামুশিদান অর্থ হলো চুপ থাকা। খামুশিদান অর্থ হলো চুপ থাকা। খোরদান অর্থ হলো খাওয়া। খাস্তান, খাস্তান অর্থ হলো চাওয়া। দিদান অর্থ হলো দেখা। দিদান অর্থ হলো দেখা। তাহলে আমরা আজকে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো, বাংলাতে যেমন সর্বনাম রয়েছে ফার্সিতেও সর্বনাম রয়েছে। মান, ফার্সি সর্বনাম হলো মান, মা, তো, সোমা, উ, অনহা বা ঈশান। আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে ফার্সিতে মুজাক্কার মুয়ান্নাসের জন্য আলাদা কোনো শব্দ নাই, যেমন নাকি বাংলাতে মুজাক্কার মুয়ান্নাস বোঝানোর জন্য আলাদা কোনো শব্দ নেই। মুজাক্কার মুয়ান্নাস মানে পুরুষ এবং মহিলা। মুজাক্কার মুয়ান্নাস বলতে বোঝায় পুরুষ এবং মহিলা। তো আমি, আমি এটা একজন পুরুষও হতে পারে, একজন মহিলা হতে পারে। আমরা পুরুষ মহিলা উভয় যে কোনো একজন হতে পারে। তুমি, তোমরা, সে, তারা একটু একই কথা। ঠিক তদ্রুপ ফার্সিতে এরকম। মান, এটা পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবেন। মা, তু, সোমা, উ, অনহ, ঈশান পুরুষ মহিলা সকলে ব্যবহার করতে পারবেন। আশা করি সকলে আজকের দর্শন বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।